দল ও প্রার্থীর আচরণ বিধি নিয়ে কি সিদ্ধান্ত আসতে পারে, আপনার কাছে কোনো সবশেষ তথ্য রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। তাহিদ, আপনি জেনে থাকবেন যে 12ই মে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত যে অধ্যাদেশটি জারি করা হয়েছিল, তারপর পরে কিন্তু নির্বাচন কমিশনের যে তোড়জোড় সেটি কিন্তু বলা চলে বেড়েছে। আমরা আজকে 11টার কিছু পরেই যে সভাটি চলছে সেটি কিন্তু প্রায় 2 ঘন্টা ব্যাপী চলছে বলা চলে। আমরা ইসি সূত্রের বিভিন্ন যে সূত্র রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত কমিশনে 75টি আসনের জন্য মূলত 607টি আবেদন পড়েছে, যেখানটায় মূলত সীমানা পুনর্নির্ধারণের জন্য আবেদন পড়েছে। এবং আবেদনকারীরা যেটি অভিযোগ করছেন যে মূলত 2001 সাল পরবর্তীতে যে বিগত 5টি নির্বাচন হয়েছিল তার কিন্তু বিভিন্ন সময়ে আবেদনগুলো পড়লেও কিংবা সীমানা পুনর্নির্ধারণ হলেও 2008 সালে মূলত 150-রও বেশি বলা চলে সীমানা নির্ধারণ হয়েছিল, যার ফলে কিন্তু বলা চলে একটি অভিযোগ রয়েছে যে আসলে মূলত আপনার যে তৎকালীন যে সরকার রয়েছে তাদের দলীয় যে আসনগুলো রয়েছে তথা যেখানটায় ভোট বেশি তাদেরকে সেই সুবিধা দেওয়ার একটি অভিযোগ রয়েছে। যারা সীমানা নির্ধারণের জন্য যারা আবেদন করেছেন তারা কিন্তু তেমনই একটি অভিযোগ জানিয়েছিলেন। এবং আপনি আরেকটি বিষয় জেনে থাকবেন যে রাজনৈতিক দলের যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের যে আচরণগত যে বিষয়গুলো রয়েছে তথা তাদের প্রচারণা তারা কি ধরনের বিষয়গুলো আনতে পারবেন, তাদের ব্যালট বলা চলে পোস্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সভা সমাবেশ তারা কতটুকু আওতায় তারা করতে পারবেন সেই বিষয়কে কিন্তু মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কারের পক্ষ থেকে কিন্তু কমিশনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের বিষয় প্রস্তাবনায় আনা হয়েছিল। তো বলা চলে আমরা যেমনটি লক্ষ্য করছি ইসি সচিবালয়ের বিভিন্ন সূত্রে যেমনটি কথা বলে নিশ্চিত হতে পেরেছি যে তারা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন এবং আমরা সেখানটা রয়েছি এই বিষয়গুলো জানার জন্য। তাওহিদ, এই ছিল আমার কাছে ইসি সচিবালয় থেকে এখনকার সর্বশেষ। ইসি সচিবালয়ের বৈঠক থেকে সবশেষ জানাচ্ছিলেন মিয়া আমিরুল।